ভাই বেটা তোরা এখানে খারে আড্ডা মারতেছস আর আমার দিয়ে কাম করাইতেছস। এই গ্যারেজের যে আমি একটা সম্মানিত মালিক এটা কি কেউ কইবে? দেখলে তুই কবি বেটা আমি কাম হইতেছি নতুন বেটা, আমার দিয়ে সব কাম করে আমার তলে হান্দায় বেটা। তোরা কর বেটা। ওস্তাদ আপনি তাইলে বাইরন আমি করতাছি। তোমার করা লাগবো না, আমার দামি করতাছি, কাম করতাছি। হ্যাঁ কিচ্ছু ভালো লাগে না। কি যে একটা গাড়ি কিনছি টাকা দিয়া, চলে তো চলে না, জীবনটাই ব্যর্থ। পোলাহানে রাতে কোনো কামই দিতে মন চায় না, উল্টা পাল্টা কাম করে খালি বয়ে থাকে। দেখ তো মেজাজটা কান্না গরমায়, গাড়ি কদ্দুরা চলে ভালো মতো, আবার বন্ধ হয়ে যায়, আবার চলে, আবার ধাক্কায়। এই গাড়ি এখন এমনি চালান যাবো না, এই গাড়ি আগে সার্ভিস করাইতে হইব। এই কাজ করানো যাবে? হ ভাই যাবে, কি কাজ? তুই কে? তোর মালিক কই রে? কে কথা কস না কে? ভাই এই গ্যারেজের মালিক আমি ভাই। তোরে দেখলে তো মালিক মনে হয় না রে, মনে হয় নতুন কাম শিখতে আইসুস। এই বেটা চেহারার মধ্যে এটি কি লাগছে? বান্দরের ডগ দেয় তোরে। মালিকটা ডাক দে। আরে ভাই বিশ্বাস করেন না কি লিগা আমি মালিক, কি কাম হেডা কোন দেখেন না কেমনে কাম করে দেই। ভাই আসলে বিষয়টা হইছে কি, পোলাপান দিয়ে কাম করাইলে ফিল পাই না, ওদের কাজের কোনো ফিনিশিং পাই না, এই কারণে ক্লায়েন্টের কাজগুলো আমি নিজেই নিজ হস্তে করে থাকি ভাই, এই কারণে নিজেই ঢুকছি তল ফিলে আর কি। এই দেখ আমার গাড়িটা একটু কাম করতে হবে, এদিকে আয়। কি হইছে? ওটা খোল। ভাই সমস্যা কি ভাই? আরে তেমন কিছু হয় না বুঝছো, যখন এই গাড়িটা পিক আপ মারি না তখন এই গাড়িটা দুঃখ দুঃখ চলে আবার বন্ধ হয়ে যায়, আবার চলে আবার বন্ধ হয়ে যায়, আবার চলে আবার বন্ধ হয়ে ধাক্কা মারে। ভালো করে দেখো তো কি হইছে। ও ভাই বুঝতে পারছি, এটা তো গ্যাসের লাইনের সমস্যা ভাই। আরে ভাই গ্যাসের সমস্যা এটা তো আমিও জানি, আরো সমস্যা আছে। ওই যে দেখো পাইপ ফাইটে রইছে, তারপর ওই যে ওই জায়গা দিয়ে পানি লিক করে, তারপর মাঝে মাঝে ইঞ্জিন ঠাস করে বন্ধ হয়ে যায়, এত গুতাই স্টাডি হয় না, আবার মাঝে মাঝে একলাই চলে। এই যে ব্যাটারি কিচ্ছু নাই, ব্যাটারি তো রুনি পড়ে গেছে। এত পিপ 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 দিতেই থাই কিন্তু কোনো কাম হয় না বুঝছো। এত সমস্যা হলে তো আর চলতে পারি না, গাড়িটা কেমনে ঠিক করে দিবা ঠিক করে দাও। ও ভাইয়া তাহলে তো আপনার গাড়িতে অনেক সমস্যা। ভাইয়া সমস্যা নাই, আমার কাছে যেহেতু আসছেন ঠিক করা যাবে। চলেন আগে বসি, চা পানি খাই, তারপর হিসাব নিকেশ করে দেখতেছি কি কি সমস্যা। আসেন চলো চা খেয়ে কথা কই, আসো। তো রুমান ভাই আপনার গাড়িতে তো অনেক প্রবলেম দেখলাম, তো এগুলো সবকিছু ঠিকঠাক করতে আপনার 1.5 লক্ষ টাকার মতন পড়বে। আরে ভাই টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার, এই সামান্য 1.5 লাখ টাকা লেগে আমার লাখ লাখ টাকা দামের গাড়ি হালাই তুমি এরকম চালামু? আপনি গাড়ি ঠিক করার ব্যবস্থা করেন ভাই। কয়দিন সময় লাগবে? এই ভাই 3 দিন থেকে 4 দিনের মতন সময় লাগবে। আচ্ছা 4 দিন লাগুক, কিন্তু গাড়িটা কিন্তু সুন্দর করে ঠিক করে দিবেন। জি জি ভাইয়া, অবশ্যই অবশ্যই। কাজ করেন, আমি আসি। হ্যাঁ ওকে ভাইয়া। ভাইয়া ভাইয়া থ্যাংক ইউ। এগুলা কি রে? এইগুলো হচ্ছে হাইব্রিড গাড়ির ব্যাটারি, এগুলা 4-5 বছর পর পর চেঞ্জ করা লাগে। আচ্ছা এটার কাজ কি রে? এগুলোর কাজ হলো ইঞ্জিনে যাতে তেল কম খায় ওই সিস্টেম করে কেমনে কেমনে জানি গাড়িটা চলে যাতে তেলটা কম খায়, বুঝছো? ও হাইব্রিড গাড়ি মানে ব্যাটারিতে চলে, তার মানে অটো রিক্সার মতো। ধর্মী এটা কোনো কথা কইলেন? বুঝলেন না, ডোবার মতো হাত দেন যে হাফের গদে, কোথায় রয়েছে রাজরানি আর কোথায় বিছানের মতনই, এটা আপনি বুঝবেন না ভাই। আমার টাকা দিবি কবে? আরে ট্যা তো দিয়া দিমু, এই গাড়িটা রেডি হয়ে গেছে গা, ক্লায়েন্টের ফোন দিছি, হ্যাঁ আইবো, গাড়িটা ডেলিভারি হইব, হ্যাঁ আমার টাকা দিব, আমি টাকাটা দিয়ে দিমু। টাকা পাইলেই হইলো। আপনি টেনশন করেন না, আপনার টাকা আমি ঠিক মতন দিতে পারলেই তো হয়। টাকা পাইলে সমস্যা নাই। ঠিক আছে। শুনো, এই গাড়ির ব্যাটারিটা সেলফ ডায়নামা আর হলো গ্যাসের কিটটা একদম অরিজিনাল যেটা আছে না ওটা লয়ে যাও। স্যার টাকা লাগবে তো স্যার, এটা অনেক টাকার ব্যাপার তো স্যার, মালটা নগদ টাকা দিয়ে আনতে হয়। ও এখন আমি টাকাটা কই পাই? গাড়িটা ডেলিভারি হলি তো কত টাকা হয়েছে তো গা, টাকাটা কই পাই, টাকাটা কই পাই? দাঁড়া লোকমান ভাইয়ের একটা ফোন দিয়ে লই। লোকমান ভাই, এ ভাই কই আপনি? একটু গ্যারেজে আন তো, আপনার লাগে একটু কথা আছে। লোকমান ভাই আপনারে যে লিগে ফোন দিয়ে ডেকে আনলাম ভাই, হয়েছে কি ভাই, আমি একটা বিপদে পড়ে গেছি কে ভাই। এই যে যে গাড়িটা দেখতেছেন না, এই গাড়িটায় 1 লাখ টাকার মাল লাগাইলে ডেলিভারি দিলেই আমার 50,000 টাকা লাভ হইব, কিন্তু এখন আমি এই লাভটা করতে পারতাছি না। কি লিগে জানেন? এটার মাল কিনতে যে টাকাটাই লাগবো ওই টাকাটাই আমার কাছে নাই।
তাহলে আমি লাভটা কেমনে করবো কোন? এখন কি যে একটা ঝামেলার ভিতরে পড়ে গেছি কে ভাই, কই যে টাকাটা পাই। আমি ভাবছিলাম কি জানেন, আপনার কাছে তো মোটামুটি টাকা পয়সা থাকে সব সময়। 1 লাখ টাকা যদি দিতেন 2-3 দিন পর আবার দিয়ে দিতাম, আমার একটু উপকার হইতো ভাই। ব্যবসা বাণিজ্য বুঝেন না, আপনি আমার একটু 1 লাখ টাকা আওলাদ দেন না ভাই। আচ্ছা, তো দিবেন কবে? আগেরটা সহ 2-3 দিন পর সব দিয়ে দিমু। আচ্ছা ঠিক আছে। কিরে এটা অনলাইনে দিছিস পরে কয় টাকা দাম উঠছে? এটা 6 লাখ করছে ভাই। 6 লাখ করছে না? হ ভাই। এক কাম কর, এটা সাইরা দে। এটা সাইরা দিয়া ওই যে ওইটার কামাকা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এটা ক্লিয়ার করে দিই। ওইটারে ঠিকঠাক কর, এটা সাইরা দে। Okay ভাই। এ পোলাপান কই রে? এটা একটু ওয়াশ টশ করে কাম ধর। ক্লায়েন্টদের কাজগুলো নিজের হস্তে মনোযোগ সহকারে করতে চাই, যত দ্রুত সম্ভব কাজটা উড়াই দিমু। কি ভাইয়া, পুরা চাপে আছো মনে হইতাছে? ব্যবসা বাণিজ্য জমজমাট। ও ভাই একটু ব্যস্তই তো হইছি। কি ওই যে একটা ক্লায়েন্টের গাড়ি আসছে তো দাপাদাপ করে কাজটা উড়াই দিতেছি, বুঝেন না? ধাপা ধাপ উঠাইতেছ তো ঠিক আছে, কিন্তু আবার দেই হো ধাপা ধাপ কোপ খায় না, বুঝা শুনা কইরো যাও। আর কি এর কোপ খামুখে? তুই যে এমনি কাম করতেছস কোপ খাবি, আর কোপ খায় গেলে আইস আমার কাছে, মলম লাগাই দি মনে। আইসি ফাও কথা। কিরে এই গাড়ির কাম কর দূর রে? এই তো ওস্তাদ শেষ পর্যায়ে। হয়ে যাব না? যাক ভালো ভালো। আর হন, এই ব্যাটারিটা খোলাইয়া এই ব্যাটারিটা উড়াই দিবি, আর সব মিনারেল ওয়াটার ইউজ করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ওস্তাদ। ওই সাইডটা একটু মাল মশলা বেশি দিও, ওই পাশে কিন্তু মাল কম হয়ে গেছে, ওই পাশে মাল বাড়া দাও। হ্যাঁ ইমরান ভাই। ভাই গাড়ি সার্ভিস করার জন্য যে আমি 4 দিন সময় নিয়েছিলাম, 4 দিন লাগে নাই ভাই। নিজের মতো করে খুব দ্রুত সময়ের ভিতরে সুন্দর করে কাজটা কমপ্লিট করে রাখছি ভাই। আপনি খালি আসবেন আর গাড়ি নিয়ে যাবেন, তাহলে এর মতো গাড়ি চলবে ভাই। আজকে আসলে আজকে নিতে পারবো? জি ভাই জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই আসতেছি, ঠিক আছে? জি জি ভাই, আপনি আজকেই আসেন, আজকেই আসেন, নিয়ে যেতে পারবেন। আচ্ছা। ভাই আপনার টাকাটা রেডি, আপনি খালি আইবেন আর খালি টাকা লয়ে যাবেন, বুঝেন নাই? আজকে আমার কাছে টাকায় ছিনিমিনি করবে, 2টা গাড়ি ডেলিভারি হইবে, ক্লায়েন্ট আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি এখনই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গাড়ির কি খবর? জি স্যার, গাড়িটা একদম নিজের মতো করে ঠিকঠাক করে রাখছি খুব দ্রুত সময়ের মধ্যে। এই যে স্যার চাবিটা। বাহ, গুড। স্যার খুব ভালো ব্যাটারিটা লাগাইছি তো, 1,20,000 টাকা বিল হয়েছে। আপনাকে তো আগে বলি নাই স্যার, ওই যে ভালো ব্যাটারিটা লাগাইছি, আমার বিলটা স্যার। স্যার ওই যে বিলটা স্যার, স্যার আমি লোকমান ভাইয়ের কাছ থেকে টাকা হাওলাত করে ব্যাটারিটা লাগাইছি স্যার। স্যার আপনি তো মনে হচ্ছে চলে যাচ্ছেন স্যার, আমার বিলটা স্যার, বাল বাচ্চা না খেয়ে থাকবে স্যার, প্লিজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বিলটা না, দাঁড়াও দেখতেছি। ভাঙতি টাকা দেখি। এইটা আপাতত রাখো, আর বাকিটা আমি পরে দেখবো। হ্যাঁ তাহলে থাকো। এটা কোনো কথা? আমার বিল হয়েছে 1,20,000 টাকা, এই আমার কয় টাকা দিয়ে গেল? লোকমান ভাই যদি নাই পরে তাহলে আমি কি করবো? যাক সমস্যা নাই, হের টাকাটা পরে নি মনে, আল্লাহ আল্লাহ করে এখন এই গাড়িটা ডেলিভারি দিতে লিবাসি। হয়েছে আমারটা? জি ভাই, আপনার গাড়ি তো পুরো একদম ওকে করে রাখছি। আপনার কাছে সময় নিয়েছিলাম 4 দিন, 4 দিন কিন্তু লাগাই নাই। 2 দিনের মধ্যে একদম কাজ নিজের মতো করে কমপ্লিট করে রাখছি। এখন স্টার দিলে স্টার সাউন্ডই আলাদা, একটু চেক করে দেখেন স্যার। তুমি চেক করছো না? আমি চেক করছি, আপনি একটু দেখেন। তাইলে আর আমি কি চেক করবো, একবারে জায়গা, ঠিক আছে? ওকে। কি স্যার কি চলে যাচ্ছেন? হ্যাঁ চলে যাচ্ছি। স্যার তাহলে আমার বিলটা যে রয়ে গেল স্যার। স্যার একবার না খাই মরে যাবো স্যার, বিলটা একটু দিয়েছেন স্যার। স্যার ও ভাই আমার বিলটা একটু দিয়েছেন স্যার, একদম মাঠে মরে যাবো স্যার। কি হয়েছে এরকম দৌড়াইতেছস কে? স্যার বিলটা। তোর বিল কত? স্যার ওই যে আগে বলছিলাম না 1.5 লক্ষ টাকার মতো হয়েছে। 1.5 লক্ষ টাকা বিল? ওই বেটা তুই কি এমন কাজ করছো যে তোর 1.5 লাখ টাকা বিল আইছে?
তুই আমারে কলি 4 দিন লাগবো গাড়ি ঠিক করতে, তুই একদিনে আমার গাড়ি ডেলিভারি দিয়ে দিলি। ভাই ভালোর জন্যই তো আপনার গাড়িটা 2 দিনের মাথায় ডেলিভারি দিয়ে দিলাম, আপনার উপকার হয় নাই? উপকার হয়েছে, কিন্তু উপকারটা তো তুই বেশি লসের দিকে লয়ে যাইতেছস। বগি চোখে বুঝেছ আমারে কি একটু ফুং ফাং দিয়ে ঠিক করছস, আবার এর লেগে তুই 1.5 লাখ টাকা বিল চাস। ঠিক আছে, যেহেতু তুই গরিব মানুষ, কষ্ট ক্লাস করছস, একটা কাজ কর। ভাই সব মালই তো নতুন নতুন লাগাইছি। ধর বেটা, তুই কি নতুন মাল লাগাইছস? তুই যে আমার মালে আমারে ঘষা মাজা দিয়ে লাগাই দিছস, সেটা তো আমি বুঝি বেটা। এইসব ফাইজলামি আমার লগে চলে না, বুঝছস? আচ্ছা হন, 1 2 3 4 5 এলা 10,000 টাকা রাখ, ধর। তোরে দিয়ে তো কাজ করাই, আবার আসলে পোষাই দেবানে, ঠিক আছে? থাক জায়গা। এটা কোনো কথা? এই ক্যালেন্ডার আমার লাগে বাটপারি করলো। আমি লোকমান ভাইরে ফোন দিছি, এখন যদি লোকমান ভাই আয় তাহলে আমি কি করব? আমার মতো এত সুখী। 3,000 টাকা বাজার খরচ, পোলাহানের দিতে হইবে 12,000 টাকা। লোকমান ভাই টাকা কই আর আমার লাভের টাকা কই? ইরে রে, কাম হারছে, লোকমান ভাই হইতেছে। লোকমান মি আইয়া যদি টাকা না পায়, আমার তো পাড়াইয়া সেকা সেকা মানে লাইবে। হাইরে হাইরে, লোকমান মিয়া কল দিতেছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? দে তোর এই গাড়িটা বালা করে মশা দে, এটা যাই বোকা 2 দিনের মধ্যেই। যে ওস্তাদ। এই, তোমার তো চেনা চেনা লাগে। তোমার না একটা গ্যারেজ আছে? আমার একটা গ্যারেজ আছিল, ছাইরা দিছি। কিছু কিছু বাটপার মানুষে কাম কাজ করাইয়া ঠিক মতন টায়াটোয়া দিত না, এর লিগে গ্যারেজটা সারা লাগছে। মূলত গ্যারেজটা সারি নাই, ওখান তো পলাইয়াই পড়ছি বাটপার মানুষের লিগা। ইসি রে, কথাটা মনে হয় আমারই কইলো রে। আরে ভাই, তুমি যে আমার কাছে কিছু টাকা পাবা আমার খেয়াল আছে। আমি তো তোমার এই টাকাটা দেওয়ার লেগে তোমার গ্যারেজে বহুতবার গেছি, কিন্তু তোমারে পাইছি না। তোমার গেটে তালা মারা, কেমনে দিমু কও? টেয়া দেওয়ার লিগে আমার গেড়ে গেড়ে ঘুরছেন, আমার গেট বন্ধ আছিল, এখন তো আবার গেট খোলা, আমি নিচে এনে খাড়া আছি। এখন দেন, টেয়া দেন। ওই মিয়া, এখন তোমার টেয়া দিয়ে লাভ আছে? এখন তো তোমার গ্যারেজই নেই, তোমারে যা দেবো এটাই লস। এই রে, হালাই অরিজিনালি বাটপার। সোহাগ ভাই, ভালো আছেন? আমার এই গাড়িটার টুকটাক অনেক প্রবলেম আছে, যেগুলো ঠিক করাই তৈব। এর লেগে আপনার কাছে আইছি এগুলো ঠিক করতে। গাড়ির সমস্যা হলে আপনি টেনশন করেন না, আইন চলেন গাড়ির সামনে যা কথা কইতাছি। গাড়ি তো দেখলাম, গাড়ি যদি এটা পুরোপুরি ঠিক করতে যান তাইলে 75,000 টাকার মতন খরচ হইব। আরে ভাই, টাকা পয়সার সমস্যা না রে ভাই, আমার গাড়ি ঠিক চাই। সমস্যা নাই, আপনি ঠিক করেন। কয়দিন সময় লাগবো? টাইম লয়ে টেনশন করেন না, 2-3 দিনের মধ্যেই ঠিক করে দিতেছি। 3 দিন পরে আমি আহি, গাড়িটা সুন্দর করে ঠিক করে রাখেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আইন। ভালো করে করেন। স্যার ওদিকটা বালা করে দিস, আবার কালা কোলা করে তুইস না। জি ভাই। আয় হায় রে, 4টা দিন হলো গাড়িটা দিয়ে গেলাম, জেনকার গাড়ি হ্যাঁ নিয়ে পড়ে রয়েছে, কোনো কামই ধরে নাই। সোহাগ ভাই, আমার গাড়িটা কি কমপ্লিট হয়েছে? ও, গাড়ি কমপ্লিট। গাড়ি তো দিয়া গেছো, কাম তো এখনো ধরা হয় নাই, কিছু মাল লাগে বুঝছো। সপ্তাহখানিক সময় দাও, হয়ে যাবে, সমস্যা নেই। এটা কোনো কথা বললেন সোহাগ ভাই আপনি? 4টা দিন হয়ে গেছে আমার গাড়িটা দিয়ে গেছি, আপনি কেন এখনো আরো সপ্তাহখানেক সময় দাও? টাকা লাগবো, আপনি আমার টাকার কথা কইবেন, আমি টাকা দিমু। আরে না না না, আমি মাল আনা এই কাম ধরতেছি, টেকালে সমস্যা নাই। টাকা লাগবো না, জাস্ট কিছু মাল লাগবো। মাল আনায় আমি সপ্তাহখানিকের মধ্যে রেডি করে দিতাছি। ভাই বুঝছি, টাকা পয়সার একটু সমস্যা মনে হয় আপনি ভুগতেছেন। এই লন, এখানে 10,000 টাকা আছে, এটা দিয়া মাল ঠাল আনাইয়া কাজটা ধরেন ভাই।
কি যে করে কাম ধরি না এর আগে টিয়া দিয়ে আইতেছো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে কাম ধরতেছি, সমস্যা নাই। আচ্ছা ভাই ধরেন, তাড়াতাড়ি করেন কিন্তু। আচ্ছা ঘষা দে এটা রং কর। ধর এটা ওই মোসরের মুদির দোকানে দিয়ায়, সারা মাসের বাহি পড়ে গেছে। ধর ভাই এটা তো রাখলেন গাড়ির কাম করানোর লিগে, এটা মুদি দোকানে দিয়ে দিতেছেন। তোরা যেটা কইছি তুই এটা কর। গ্যারেজ তুই চালাস না আমি চালাই? গ্যারেজ না একটা চালাইছস, খাইছস না গ্যারেজ, যা। রোমান ভাই আপনার গাড়ির কামই করতাছি। হ ভাই কিছু টাকা টুকা পাঠান, তাহলে কামটা সুন্দর মতো নাগায় করে দেই। রোমান ভাই, ভাই এই যে আপনার গাড়ির লেগে তো কিছু মাল কিনছিলাম, এই যে মাল কিনা দাঁড়ায় রয়েছি বুঝছেন, একটু বিলটা দিলে আয় পড়তে পারতাম, নিয়ে গাড়িতে ফিটিং করতাম। এইটা কোনো কথা? খারার উপরে মিশা কথা। এই দুনিয়াতে কত কিছু দেখার আছে আর কত কিছু শিখার আছে রে। হয় নাম্বারই, হ্যাঁ পাঠায় দেন ভাই, তাড়াতাড়ি পাঠায় দেন। খা, তুই কি হনস? হনসুস নি কিছু? তাহলে খা। রোমান ভাই, ভাই এই যে আপনার গাড়িটার কাম ধরছি বুঝছেন, কিছু মাল আনা লাগতো, 10,000 টাকা দিয়েন তো। এই যে চাবি, এখন গাড়িটা বুঝ জ্বালাও। গাড়ি এটা পিক আপ দেওয়ার আগেই বাগবো, একবারে করকরা। গাড়ি তো ওকে ভাই বুঝলাম, কিন্তু ভাই গাড়ির তো বিল আছিল 75,000 টাকা। আপনি আমারে কলা কৌশলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বহু টাকা লয়ে লইছেন। এই পর্যন্ত ভাই আমি আপনারে 2,20,000 টাকা দিছি। আমার বাকি টাকাগুলা দেন। আবার টিয়া টিয়া গাড়ি একের কাম করে দিছি, সমস্যা নাই। তুমি যাও, মাঝে মাঝে আয়ো, টুকটাক কাম করে দিব না, যাও। আরে ভাই এটি কি কন? আপনার লগে আমার কন্ট্রাক্ট ছিল 75,000 টাকা, তার 2,20,000 টাকা বাকি টাকাটা দিয়ে দেন ভাই, এত গেউরেমি করতেছেন কে? আরে মাঝে মাঝে আইয়া টুকটাক কাম যা করা লাগে করাই লয়ে যাও, টেনশন করে না তো। এখন যাও, যাই একটু দেখো গাড়িটা কেমন আছে, যাও।